এভরিওয়ান, আজকে আমি ম্যাঙ্গো মুস জেলি কিভাবে তৈরি করে সেটা রেসিপি আপনাদের সাথে সহজ উপায়ে দেখাবো। তো এর জন্য লাগবে আমার হালাল আহমেদের জেলি নিয়েছি, ম্যাঙ্গো পিউরি নিয়েছি, হেভি হুইপ ক্রিম নিয়েছি আর একটা এগ বিটার। আর এই জারগুলোতে আমি সেই জেলিটি তৈরি করব। তো প্রথমে আমি জেলি তৈরি করে নিব। জেলির প্যাকেটেই ইনস্ট্রাকশন লেখা থাকে যে কীভাবে তৈরি করতে হয়, আপনারা সেটা দেখে তৈরি করে নেবেন। অনেক ইজি, জাস্ট পানি ফুটিয়ে পরিমাণ মতো আর সেটাতে জেলি মিক্সটা মিক্স করে দিলেই হয়ে যায়। তো এইটা আমি ছোট কাপে সহজে ডাইরেক্ট ঢাললাম না, কারণ হচ্ছে এদিক সেদিক লেগে যেতে পারে। তো আমি একটা মেজারিং কাপে নিয়ে এটা সুন্দরভাবে পুর করে নিচ্ছি। তো পুরো কাপটা পুর করব না, কারণ এতে আবার আমি হেভি ক্রিম দিয়ে যে ম্যাঙ্গো মুসটা তৈরি করব সেটা আবার দিব। তো আমি ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। আর এখন হুইপ ক্রিম আর ম্যাঙ্গো মুস তৈরি করব। তো এর জন্য আমি 1 কাপের মতো হেভি হুইপ ক্রিম নিয়ে নিয়েছি, মিল্ক, আর ওখানে হাফ কাপের মতো সুগার অ্যাড করেছি। আপনারা যেরকম মিষ্টি খেতে চান সেইভাবে দিতে পারেন, কম বেশি আপনাদের উপর। তো এটা 5 মিনিট লেগেছে আমার হুইপিং করার পরে। তো এটা বেশি বিট করলে ফেটে যায়, আর ফেটে গেলে বাটার হয়ে যাবে। তো এই জন্য আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে এইভাবে যখন পুড়ে যাবে না তখনই বুঝে নেবেন যে আপনার হুইপিং ক্রিমটা হয়ে গিয়েছে। এখন এটার সাথে আমরা ম্যাঙ্গো পিউরি, আপনাদের কাছে ফ্রেশ ম্যাঙ্গো থাকলে সেটা ব্লেন্ড করে ইউজ করতে পারেন, এতে করে আরও বেশি মজা হয়। তো এখন ম্যাঙ্গো সিজন না, এই জন্য আমি ম্যাঙ্গো পাল্পটাই ইউজ করছি। তো এখন সুন্দরভাবে আলতো হাতে এটা মিক্স করে নিতে হবে। এই যে দেখুন যেভাবে আমি মিক্স করছি। এরপরে এই মিশ্রণটা আমি, এটাই ম্যাঙ্গো মুস হবে, এটা ঠান্ডা হলে ব্যাস হয়ে গেল ম্যাঙ্গো মুস। কিন্তু আমি জেলি দিয়ে যেহেতু এটা তৈরি করব, সেহেতু আমার প্রসেসিং আরও আছে। তো আপনারা একটা জিপলক প্যাকেটেও এই জিনিসটা করতে পারেন। তো আমার কাছে পাইপিং ব্যাগ ছিল দেখে আমি পাইপিং ব্যাগের মাধ্যমে করছি। আর অবশ্যই ভিউয়ার্স, জেলিটা ঠান্ডা হতে হবে এবং সেট হতে হবে, এই জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আপনারাও এইভাবে রেখে দিবেন, এতে করে ডিজার্টটা সুন্দরভাবে বসবে। তো আমি প্রত্যেকটা কাপেই ম্যাঙ্গো মুসটা নিয়ে নিচ্ছি। এই যে দেখুন এইভাবেই প্রত্যেকটা কাপেই আমি নিয়ে নেব। আপনারা যে কোনো পাত্রে এটা সেট করতে পারেন, কোনো অসুবিধা নাই। এরপরে আমি এই মুসের উপরে সেম ওয়েতে অরেঞ্জ জেলি তৈরি করে নিয়েছিলাম এবং কিউব কিউব করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। ফ্রেশ ম্যাঙ্গো যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনারা ফ্রেশ ম্যাঙ্গো ইউজ করবেন, আরও বেশি মজা হয়। তো এটারও একটা সুন্দর টেস্ট এসেছিল। তো এই যে দেখুন সবগুলাই করে নিয়েছি। এটা ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে হয়, তো অনেক মজা হয়, ছোট বড় সবাই এটা পছন্দ করে। তো আপনাদেরও ভালো লাগবে ইনশাল্লাহ, ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।